على من لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأولاده وأتباعه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तक़सीम किया हर चीज को क़स्साम अज़ल ने, तक़सीम किया हर चीज को क़स्साम अज़ल ने। जिस चीज को जिसके लिए काबिल नजर आया, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। बुलबुल को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना। गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो कीमती नजर आया। जिसके सदाका का मयस्सर न रोज़ी, जिसके सदाका का मयस्सर न रोज़ी। इसके के हर खोशे गुंदुम को जला दो, इसके के हर खोशे गुंदुम को जला दो।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله لا إله إلا الله جل لا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا سبحان الله والحمد لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله দশগড় মুন্সিবাড়ি বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 29 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ রবিবার দশগড় মুন্সিবাড়ি দক্ষিণের মাঠে আয়োজিত আজকের মহতি ইসলামী মহাসম্মেলনের হযরত ওয়াজিবুল ইহতারাম জনাব সদর ইজলাস হযরত শেখ মুফতি রশিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের সকলের সেরে তাজ মুরব্বী, যার চেহারার দিকে তাকালে কলিজার দুঃখ ব্যথা যাতনা নিমিষে শেষ হয়। আল্লাহ পাক হযরতের হায়াতে সেহতে আফিয়তে জানে মালে আওলাদে ইলমে আমলে জবানে সর্বদিকে এবং আমাদেরকেও আল্লাহ রহমত এবং বরকতের চাদর দিয়ে বেষ্টন করে নেন সবাই বলে আমিন। আমার পার্শ্বে বসা আপনাদের সন্তান বিশ্বনাথের পরিচিত মুখ, রাজনীতি ব্যক্তিত্ব, সমাজ সেবক হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দিগর উলামা হযরত, সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিষী নবরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে যেন শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি এবং দয়া করে
আমাকে আপনাকে জান্নাতি নুরানি পুরানি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন মহাব্বতের সাথে। মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা বার শুকরিয়া এই জন্য আল্লাহর দরবারে জানাই যে আল্লাহ পাক 15 বৎসর বাংলাদেশের মুসলমানকে নিজ দেশে কারাগারে থাকার পরে গত 5 আগস্ট মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ বলি। এক হিন্দু পণ্ডিত গত কয়েক মাস আগে তাদের হিন্দুদের বড় একটা প্রোগ্রামে মুসলমানের প্রশংসা করে এই কথাটুকু বলছিল যে সামনে অদূর ভবিষ্যতে গোটা পৃথিবী মুসলমানরা শাসন করবে। কারণ বড় চমৎকার একটা কারণ উল্লেখ করছে। কারণটা হলো মুসলমানদের কোন সমস্যা দেখা দিলে, কোন প্রয়োজন দেখা দিলে, মসজিদের প্রয়োজন, মাদ্রাসার প্রয়োজন, এলাকায় ফিতনা, কোন সমস্যা দেখা দিলে কয়েকটা যুবক মিলে মাহফিলের আয়োজন করে, ওয়াজের আয়োজন করে, তাফসিরের আয়োজন করে। সব এলাকার মুসলমান আশপাশের সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই আইসা ওয়াজে জড়ো হয়, কথাগুলা দিলের কানে শুনে আমলে নে ইমান তাজা কইরা যায়। এই সিস্টেম হিন্দু ধর্মেও নাই, বৌদ্ধ ধর্মেও নাই, ইহুদি ধর্মেও নাই, চাকমা ধর্মেও নাই, পৃথিবীর আর কোন ধর্মের মাঝে এই নীতি নাই। এই ওয়াজ আর তাফসীরের মাধ্যমে মুসলমানদের মনে মনে মিল, অন্তরে অন্তরে মিল, মুসলমানদের সৌহার্দ্য মহব্বত বাড়তে থাকে। কোরআনের আলোচনা শুনে, মুহাম্মদুর রাসূলের চরিত্রের কথা শুনে বেশিরভাগ যুবক গ্রহণ করে দিনের দিকে আগায়া যায়। আস্তে আস্তে তারা সমাজকে ইসলামী লাইনে প্রতিষ্ঠিত করে। এইভাবে আস্তে আস্তে গোটা পৃথিবী মুসলমানদের কবজায় চলে যাবে। কথাটা বাস্তব। এরকম ওয়াজ মাহফিলের সিস্টেম কোন অন্য কোন ধর্মের মাঝে নাই। মুসলিম যুবকরা যারা ওয়াজ মাহফিল করায়, তাফসীর করায়, তাদেরকে কলিজার ভিতর থেকে মুবারকবাদ, লক্ষ কোটি মুবারকবাদ, সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই ওই যুবক যারা মুসলমান হয়ে গানের আয়োজন করে। অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই ওই যুবকদেরকে যারা মুসলমান হয়ে ফুটবল খেলার আয়োজন দেয়। গানের আয়োজন আর ফুটবলের আয়োজনে ইসলামের কোন ফায়দা, ইসলামের কোন লাভ, এই যৌবন বেশি দিন থাকবে না। এই যৌবন এক সময় চলে যাবে। এই যৌবনের দাম কত? যারা বুড়া হইছেন তাদেরকে জিজ্ঞাসা লাইতা শাবাবা ইয়াউদ। বড় আফসোস, বড় আফসোস যারা যৌবন চলে গেছে তারা কি কষ্টে আছে। একজন বৃদ্ধা নারী একটা ছোট্ট 2 মিনিট একটা কিচ্ছা শুনে বুঝতে পারবেন যৌবন কাল কিরকম ছিল। একজন বৃদ্ধা নারী মহিলা বিবাহ হইয়া যেই সংসারে আসছে, ধনাঢ্য পরিবার, বড় ধন সম্পদের মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক পরিবারে বিবাহ হয়ে মহিলাটা আসছে। এই পরিবারে প্রতিটা মাসে গরু একটা জবাই হয়। মহিলা পছন্দ হলো গরুর সিনার হাড়। যুবতী নারী যতবার গরু জবাই হয় সিনার হাড় নিজের জন্য রাইখা দেয়, নিজেও খায়, স্বামী বাচ্চাদেরকেও খাওয়ায়।
গরুর সিনার হার কিন্তু বড় চমৎকার মজা, যারা সব সময় খায় তারা বুঝে। বিদ্যা নারী এরকম সিনার হার খাইয়া খাইয়া যৌবন গেছে, দাঁত ফুরে গেছে 32টা। বুড়া বয়সে পা রাখছে, কিন্তু গরু এখনো জবাই হয়, হার খাওয়ার ক্ষমতা নাই। নিজের সামনে বৌমায় খায়, ছেলে খায়, নাতি নাতনি খায়, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। একদিন বৌমারে নিজের সামনে প্লেটের মধ্যে নিজের হাত দিয়া সিনার হার লইছে। বৌমারে ডাক দিয়া কই দিকে আও। বৌমা আইছে, আসার পরে বিদ্যা নারী হুকুম দে, তুমি এখান থেকে একটা টুকরা নিয়া তোমার মুখে নিয়া চাবাও। বৌমাই চাবাই, বলে না দূরে চাবাইলে হবে না, তুমি আসো আমার কাছে, এসে আমার কানের কাছে এসে চাবাও। তো বিদ্যে চাবাই, আর বিদ্যা নারী এরকম বুকে হাতায় আহা বৌমায় কয় আম্মা এরকম কেন করো? বিদ্যা ডাক দিয়ে কয় সারা জীবন প্রতি মাসে গরু জবাই হতো, সিনার হাত দিয়ে আমি দাঁত দিয়ে চাবাইয়া খাইতাম, এখন তো দাঁত ফইরা আমি বেদাতি হয়ে গেছি। চাবাইবার কিচ্ছু নাই, কিন্তু মজা তো আর জিব্বায় সারে না, খাইতে পারি না। তুমি যখন আমার কানের কাছে এসেছি বাও, তখন কুরকুরি মুড়মুড়ি যখন কলিজা যায় আমি একটু শান্তি পাই, আমার কলিজা একটু আরাম লাগে, বড় শান্তি পাই। নাই তার সাবাবায়াউদু, যৌবনকাল কখনো ফিরে আসে না। এই মহিলার দাঁত ছিল, কিরকম জীবনটা ছিল, দাঁত চলে গেছে, কিরকম কষ্টের মাঝে আছে, একটা গুষ্টি হইতে পারে না, সত্য জিনিস হইতে পারে না, কি পরিমাণ আফসোস মহিলাটার ভিতরে আছে। আর একজন দিয়া গরুর গুস্ত হাত দিয়ে চাবাইয়া লয় কানের কাছে। এই যুবক, এই যৌবন কিয়ামত পর্যন্ত থাকবে না। যৌবনের কদর করা দরকার, যৌবনের কদর করা দরকার। হাসরের মাটি আল্লাহু আকবার, 7 ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আরশের ছায়ার নিচে জায়গা পাবে 7 ব্যক্তি। যেই দিন আরশের একমাত্র ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, আরশের ছায়ার আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে না। ওই দিন 7 ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মাঝে এক ব্যক্তি যে জোয়ানকে সময় ইবাদত করেছে, জোয়ানি সময় ইবাদত করেছে। দোস্ত, ফুটবল খেলা কাটাইলেও সময় যাবে, গান গায়া কাটাইলেও সময় যাবে, মদ খায়া কাটাইলেও সময় যাবে, কিন্তু আপনার মতো লক্ষ লক্ষ যুবক তাহাজ্জুদের নামাজ পড়া পড়া জোয়ানি কাটাইতেছে, কোরআন তিলাওয়াত করে করে জোয়ানি কাটাইতেছে, মা বাবার খেদমত করে করে জোয়ানি কাটাইতেছে, তাফসীর করে করে জোয়ানি কাটাইতেছে, দিনের খেদমত করে করে জোয়ানি কাটাইতেছে। ও যুবক, আপনি ফুটবল খেলা জীবন কাটাইলেন, আর একটা যুবকের তাহাজ্জুদ পড়া পড়া যৌবন কাটাইলো। বলেন দুই যৌবনের মাঝে দামি যৌবন কোনটা? তাহাজ্জুদওয়ালা জীবন, ইবাদতের জীবন। এই জীবন থাকবে না, এই জোয়ানি থাকবে না। আরে বুড়া হওয়ার সময় তো আসতে না পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবকরা মরতেছে। আরে আগে এক সময় ছিল মানুষ মারা যাওয়ার আগে বড় বড় বেমার হইতো, 2-4 বছর বিছনা ছালাই থাকতো, মানুষের বুঝতো আর বাঁচত না। দিন যত ডিজিটাল হয়, আজরাইল ওরকম ডিজিটাল। দিন যত ডিজিটাল, যুগ যত ডিজিটাল, আজরাইলও ডিজিটাল। এখন আর বিছনা ছেড়া লাগে না, দূরত্ব বসে মইরা গেছে, কি হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে। কথা বলুন ঠিক? যুবক মারা যায়, বাচ্চা মারা যায়, বুড়া মারা যায়। দুনিয়া আসবার সিরিয়াল আছে, যাইবার সিরিয়াল না। আসলে আমি আমার এই বিষয়ে আলোচনা করা মকসুদ না, কথায় কথা আসছে। কোরআনে পাক থেকে
সূরাতুল আনকাবুতের ভিতর থেকে একখান আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর কাছবাসীর কাছে একটা মেসেজ পাঠায়া দিয়েছেন, একটা সংবাদ। ওয়ালাযিকরুল্লাহি আকবার। এই আয়াতখানার, এই অংশখানার তাফসীর তিন ভাবে করা যায়। আজকে একভাবে তাফসীর শুরু করে আলোচনা চলবে। এই আয়াতের এই অংশ বিশেষের বাহ্যত অর্থ দ্বারা এরকম, ওয়ালাযিকরুল্লাহি আকবার, নাম নামে তাকিদ, যিকরুল্লাহ আল্লাহর নামের জিকির, আকবার আসমান জমিনের সকল ক্ষমতার থেকেও পাওয়ারি। অর্থ দ্বারায় নিশ্চয় আল্লাহ পাকের নামের পাওয়ার, আল্লাহ পাকের নামের ক্ষমতা, আল্লাহ পাকের নামের শক্তি আসমান জমিন সকল শক্তি থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার আরো বেশি। আল্লাহ পাকের নামের পাওয়ার আসমান জমিনের সকল ক্ষমতার থেকে কম না বেশি? জুড়ে বলে, আরো জুড়ে। বুঝতো আমরা মনে করি চেয়ারম্যান সাহেবের ক্ষমতা, মেম্বার সাহেবের ক্ষমতা, এমপি সাহেবের ক্ষমতা, মন্ত্রী সাহেবের পাওয়ার, সুপার পাওয়ার, প্রধানমন্ত্রীর পাওয়ার কথা ঠিক। ওয়ার্ডের মধ্যে মেম্বার সাহেবের পাওয়ার আছে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা বেশি, সংসদীয় আসনে এমপি সাহেবের ক্ষমতা বেশি, মন্ত্রিত্বের এরিয়ায় মন্ত্রী সাহেবের ক্ষমতা বেশি, রাজ্যের ভিতরে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, প্রেসিডেন্টের ক্ষমতা বেশি, থানার মধ্যে ওসি সাহেবের ক্ষমতা বেশি, জেলার ভিতরে ডিসি সাহেবের ক্ষমতা বেশি, শহরের ভিতরে ডিসি এসপির ক্ষমতা বেশি। কথা ঠিক, কিন্তু সকল ক্ষমতাবানের ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা আরো বেশি। এখানে দুইটা বিষয়। আজকে যেহেতু বিষয় না, দড়ি সিরার মতো জেম দিচ্ছে, এমনি যেতে পারবো, কোন বিষয় টিষয় যাওয়া না। এখানে দুইটা বিষয়, একটা হলো আল্লাহ পাকের সত্তার পাওয়ার, আরেকটা হলো আল্লাহ পাকের নামের পাওয়ার। একটা হলো আল্লাহর সত্তা জাতের পাওয়ার, জাতিগত পাওয়ার, আরেকটা হলো জাতিগত সত্তার পাওয়ার নয়, বরং নামের পাওয়ার। নামের সত্তা এক জিনিস, নাম আর এক জিনিস। সত্তা বলা হয় এই সত্তাই অস্তিত্বটাকে, নাম বলা হয় নামটাকে। যেমন আপনার নাম কলিমুল্লাহ, 3.5 হাত বডি কলিমুল্লাহ, 3.5 হাত বডি একটার, কলিমুল্লাহ আরেকটা। দুইটা কিন্তু এক না। কলিমুল্লাহ কইয়া বডি বুঝায়, কিন্তু কলিমুল্লাহর বডি এক না। আর প্রমাণ, মার পেটে 10 মাস 10 দিন আমরা ছিলাম। মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। মার পেটে আসবার আগে আমরা বাবার পিঠে আর মার বুকের মাঝে ছিলাম। মার পেটে আসি 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন মার পেটে আমি ছিলাম, ঠিক আমার বডি ছিল, কিন্তু আমার আপনার নাম ছিল। জুড়ে বলেন, নাম কিন্তু ছিল না। তখন আমাদের নাম রাখা হয় নাই। দুনিয়ার মধ্যে আসলাম, প্রথম দিন আমার নাম রাখা হয় নাই, দ্বিতীয় দিন আমার নাম রাখা হয় নাই, তৃতীয় দিন আমার নাম রাখা হয় নাই, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ দিন আমার নাম রাখা হয় নাই। ষষ্ঠ দিন আকিকার মাধ্যমে আকিকা কইরা মসজিদের ইমাম সাহেব ডাকায়া, সভাপতি 10 কোটি হুজুরকে ডাকায়া আমার নাম আকিকার মাধ্যমে ঘোষণা করা হয়। আমি এখানে মসজিদের ইমাম সাহেব লাগাইছি, 10 কোটি হুজুর লাগাইছি। ইমাম সাহেব আকিকা কইরা নাম রাখা। এই যুগে আর ইমাম সাহেবের মানুষের আর গনে না। ছেলের নাম রাখতাম ইমাম সাহেব, কোরআনের নামের অভাব আছে। কোন কোরআন শরীফ
দেখ কোরআনে কোন শব্দ আছে এটা রাখি না। সাপা পা, কোরআনে সাপা পা আছে না? কোরআনে আছে ফেরাউন, রাখি দে। কোরআনে কি ফেরাউন আছে না? তোমরা দিকে কোরআনে ফেরাউন আছে, নাম রাখা যায়? জুড়ে বলেন। কোরআনে তাকলেও নাম রাখা যায় না। কোনটার অর্থ আছে ভালো, কোনটার অর্থ আছে খারাপ। আল্লাহ খারাপ চিনাইবার জন্য খারাপ শব্দ আনছেন। রিবা শব্দ, রিবা, কোরআনে রিবা শব্দ আছে। আপনার ছেলের নাম রিবা রাখবেন, রিবা মানে সুদ। কোরআনে সুহত শব্দ আছে, সুহত, সুহত মানে হারাম। কোরআনে আছে, এই জন্য আপনার ছেলের নাম সুহত রাখতে পারবেন না, রিবা রাখতে পারবেন না। এই জন্য আলিম লাগে। আজকালকে আলিম তো লাগে না, নামও রাখে সুবহানাল্লাহ। কত দোজবঙ্গ মার্কা নাম, পিন্টু, পিঙ্কি, ডাঙ্কি, জিঙ্গি, জাঙ্গা, বাঙ্গা, বাস, টাক, খন্তি, কুড়াল, সুরফি, জাটা, লাঠি, সুটা। বাকি অঞ্চলে গেলাম, এক বেচারার নাম, ছেলের নাম রাখছে সল্টু। গেলাম বাপের নাম কি? তা কয় বল্টু। ও সুবহানাল্লাহ, বল্টুর করে সল্টু। আজীব। আরেক বেচারা ছেলের নাম রাখছে জারু। কি রাখছে? এলাকার আলিম সাহেব জিজ্ঞাসা করেন, ও মিয়া, নাম খুঁজে পাইছো না? ছেলের নাম জারু রাখলা। ডাক দিয়া কই, হুজুর ইমাম সাহেব ডাকায়া নাম রাখছিলাম, বড় আলিম ডাকায়া নাম রাখছিলাম, এর আগে আরো 3 ছেলে আসিল, আবু বকর, ওমর, উসমান রাখছি, আজরাইল লইয়া গেছে কি? এখন জারু রাখছি, আল্লাহর রহমতে আজরাইল ডরায় আমার বাড়িতে আয় না। বলে জারু রাখছেন তো আয় না কেন? হুজুর আমি এই জন্য আমার ছেলের নাম জারু রাখছি। আমি চিন্তা করে দেখছি, কোন বাড়িতে ডাকাত আর চোর ঢুকলে জারু দিয়া ফুইরা, জারু দিয়া ঘরের সব সামান লইয়া গেলেও জারুটা থইয়া যায়, জারুটা থইয়া। আজরাইল আইয়া আমার এলাকার সবে জারু দিয়া লইয়া গেলেও আমার জারু খান থইয়া যাইব। এই জন্য জারু নাম রাখছি। এই তো 10 বছর হইছে, আজরাইল এখন আইছে না। ও দোস্ত, আপনি মুসলমান, আপনার সন্তানের নাম এমন ভাবে রাখবেন, উচ্চারণ করবার সাথে সাথে বুঝা যাইতো মুসলমান। সুমন নাম রাখছে মুসলমান না হিন্দু, হিন্দুরাও সুমন রাখে। রুমন নাম রাখছে হিন্দুরাও রুমন রাখে, মুসলমানও রুমন রাখে। না দেখি এমন এমন নাম রাখে, মুসলমান না হিন্দু, খ্রিস্টান না ইহুদি, নামে বোঝা যায় না। আমার আপনার নাম হবে এমন মুসলমানি নাম, এবং এমন অর্থ বিবেক হবে। নামের মধ্যে ভালো একটা অর্থ হবে, নামের মাঝে যে অর্থটা হবে, এই অর্থটা আমার মাঝে বাস্তবায়িত হবে। নাম ভালো যার, জীবন ভালো তার, নাম খারাপ যার, জীবন খারাপ তার। আমার আত্মীয় একটা, আমার একটা আত্মীয় একদিন আমার শোনায়, আমার বাচ্চার বয়স 2.5 বছর। হুজুর ঘুম থেকে উঠা অন্যান্য বাচ্চায় মা বাবারে মায়া দেয়, হুঙ্গা দেয়, সুমা দেয়, খাওয়াটি ভাই। আমার বাচ্চা ঘুম থেকে উঠা আমারে লাভ দেয় 2টা, মারও দেয় লাভ 2টা। চিন্তা করি লাইফটা কোনটা মাপলেই গড় দাদি ভাইয়া যেটা ভাই তা দিনটা দেয়। চিন্তা করে গেলাম, কত তাবিজ আনছি, কাম হইছে না। পিসাবরে ফল ভরাই না, মাখা দিছি, লাভ হইছে না। আমি সব বলেন ঘটনা কি? আমি জিজ্ঞাসা করলাম নাম কি রাখছে? কই মুসা। আমি মুসা রাখছো? বাবা মা যে জানে মারছে না, শুকরিয়া দেয়। মুসা আলাইহিস সালাম নাম কিন্তু ভালো, কিন্তু এই নবী পৃথিবীর মাঝে সবথেকে রাগী নবী ছিলেন। যে নবী আজরাইলও ছাড়ছে না। মাতুল্লাহ দেখি বুখারী শরীফের ভিতরে বানানো কিচ্ছা না, বুখারী শরীফের মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম একবার তশরিফ আনলেন। আজরাইল যদি কার বাড়িতে আয়,
বাড়িওয়ালার কপালে সুমা দিবার লাগি আয়, আদর করার জন্য আয়। না না, বাড়িওয়ালার কেউ না কেউ লইয়া যাইবে জনমের জন্য। এই পৃথিবীর মেহমান বাড়ি থেকে তাকে আউট করা দিবি, পৃথিবীর মুসাফির জিন্দিগি থেকে তাকে আউট করা দেওয়ার জন্য আসে, জনমের জন্য, দুনিয়ার জগৎ থেকে বিদায় করার জন্য আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। ফেরেশতারা নবীর কাছে প্রবেশ করার জন্য তিনটা আদব মানন লাগে, সালাম দেওয়া লাগে, আবার জিজ্ঞাসা করা লাগে কাছে আসতে পারি কিনা, কাছে এসে আবার জিজ্ঞাসা করা লাগে আপনার সাথে কথা বলবো, কথা বলার সুযোগ আছে কিনা। সালাম দিবেন আসসালামু আলাইকুম, কাছে আসতে পারি কিনা, কাছে গেলে আবার জিজ্ঞাসা করা আপনার কিছু কথা বলার সময় আছে কিনা, আমি একটু কথা বলবো। যে তিনটা নিয়ম ফেরেশতারা নবীর কাছে ঢুকতে, ওই তিনটা নিয়ম জমানার ছোটরা বড়দের কাছে ঢুকতে একই তিন নিয়ম। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবের কাছে যদি কেউ যায়, নিয়ম হলো দূর থেকে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করবে ইমাম সাহেব আপনার কামরায় ঢুকতে পারেনি, অনুমতি আসেনি। ইমাম সাহেব যদি অনুমতি দেন কামরার ভিতরে ঢুকবে, ঢুকতে গিয়ে আবার জিজ্ঞাসা করবে আমি একটা মাসলা জিজ্ঞাসা করবো, আপনার শোনার সময় আসেনি। প্রথমে সালাম, ঢুকতে পারিনি, কথা বলতে পারবো কিনা। আজকাল কি তিন আদব কি কেউ মানে? রাত্রে 3টার সময় যা সালাম ওনা ইমাম সাহেবের দুয়ারও দুম লাখ, বেটা কই কিতে বেটা খাসা গুমো পাগলের মতো উঠছে, উঠটা কই কিতা কিয়ামত গুলো লাগে না। কি কইছে আমার বউরে পুতে লইয়া লাগি বল সালাম জিজ্ঞাসা করাও নাই, দুম দরজা লাখ। হায় অনেক সময় আছে অনেক মুসল্লি আসর রক্ত দিয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত এই মাসের রুমও থাকে, বেটা দরজা লাগাই বেরিয়েছে আটটাকে দুটা গেছে, হি বেটা হয়তো ফিসলির মাঝে মলম লাগা। আপনি যে দুধটা গেলেন, এখন আপনি দুধটা যা দেখবেন না মাঝে দাঁড়াইয়া তাও দেখবেন। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের রুমে ঢুকবার আগে সালাম দেব, হুজুর কামরায় ঢুকতে পারবো কিনা। ঢুকার পরে আবার জিজ্ঞাসা করবেন হুজুর আমি একটা মাসলা জিজ্ঞাসা করবো, সময় আছে কিনা। নবীদের কাছে ফেরেশতা ঢুকতে 3 নিয়ম। প্রথম নিয়ম হলো সালাম, 2 নম্বর নিয়ম কাছে আসতে পারি কিনা, 3 নম্বর নিয়ম হলো আপনার সাথে কথা বলবো, সময় আছে কিনা। মুসা নবী এমন বড় চুল পরিমাণ নীতির বেশ কমইলে আগুন, চুল পরিমাণ নীতির বেশ কমইলে কি আগুন। মুসা নবীর রাগ কিতাব পড়লে যা বোঝা যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সৌন্দর্য দেওয়ার আগে আল্লাহর আরশে ও আল্লাহর পাশে সুন্দরের একটা সাগর আছে, ওই সাগর থেকে পৃথিবীর মধ্যে সুন্দর ছাইড়া দিয়েছে। এই সুন্দর দিয়া আমি সুন্দর, বউ সুন্দর, মা সুন্দর, মহিলা সুন্দর, সমস্ত মখলুকাত সুন্দর। যেই সুন্দর আল্লাহ পৃথিবীতে ডালবার আগে সমান সমান 2 ভাগ করছে। 1 ভাগ দিয়া পৃথিবীর সবাই সাজাইছেন, সমান 1 ভাগ ইউসুফ নবীর চেহারায় ডাইলা দিয়েছেন। ঠিক একইভাবে রাগ আল্লাহ পাকের আরশে আল্লাহর পাশে রাগের একটা সাগর আছে, রাগের সাগর থেকে রাগ ডাইলা দেওয়ার আগে 2 ভাগ করছেন সমান সমান। 1 ভাগ দিয়া পুরা পৃথিবীকে, পৃথিবীর মানুষের ব্রেইনে রাগ ডাইলা দিচ্ছেন সমান। এর বেক রাগ মুসা আলাইহিস সালামের মাঝে রাখা দিচ্ছেন। কি পরিমাণ রাগ! মুসা নবীর যখন রাগ উঠত চক্ষুটা আগুনের মতো লাল, মুখ দিয়া নাক দিয়া ধোঁয়া বের, নাক দিয়া ইটটার উপরের সাইড দিয়ে যেভাবে ধোঁয়া যায়, মুসা নবীর নাক দিয়ে ওরকম রাগের ধোঁয়া বের হইত।
রাগে তরতর করে কাঁপতেন, উনিও কাঁপতেন, উনার পাশের জমিনটাও কাঁপত, পাহাড় কাঁপত, মানুষ কাঁপত, এরকম তরতর করে চুল পরিমাণ ব্যস্ত বলে যেই নবী আগুন আজরাইল মুসা নবীর আসবার আকাশে আসবার সময় তিন নিয়মের একটাও মানে নাই, খেয়াল নাই। আইসেই বলেন সালামও নাই, কাছে আসতে পারি কিনা, কথা বলতে পারি কিনা, কিচ্ছু না কইয়া বলেন মুসা দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আমি আজরাইল হইছি, তোমার জান কবজ করতাম। তিন নিয়ম মানছেন না? তিন নিয়ম মানছে। মুসা নবীর উসে রাগ, এ তুই কেন, এ তুই কি করে, আমি আজরাইল, এদিকে আয়। কাছে আইনা বেটায় বাওয়াত দিয়ে ডাইনাত দিয়ে মন থাবা দিছে। আজরাইলের মাথা সয়াবিন তলের টিনের মাঝে কেউ যদি বরদানি বাড়ি দেয় তলের বেরাম যেভাবে শেখা হয়, আজরাইলের মাথাও গেছে শেখা। চোখ বের হয়ে পড়ে গেল। আজরাইল চোখটা হাতে লয়া দৌড় উপরের দিকে, আল্লাহ গো মাইরা লাইছে। এই আজরাইল চিল্লাস কেন, কি হয়েছে? না গো আল্লাহ, ভাবছিলাম পৃথিবীর মধ্যে আজরাইল আমি একজন, গিয়া দেখি মিশরের জমিনে আজরাইল আরেকটা আছে। ভাবছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আজরাইল আমি, এখন দেখি মিশরের জমিনে আমার থেকে বড় আজরাইল মুসা। আমি জান কবজ করি মানুষের, মুসাই উল্টা আমার জান কবজ করিলাই। কি যাত্রা! এবং এই রাগী নাম যদি কেউ রাখে, রাগের তাসির বাচ্চার উপরে, রাগের তাসির বাচ্চার উপরে। তবে বাচ্চা তারে যদি আপনি ভালো করে দিন শিখাইতে পারেন, তাহলে এই রাগ দিয়া কাফরাইয়া কাফিরে সাফ করবো। কথা বলেন পক্ষে না, আরো জোরে বলেন পক্ষে না। কারণ মুসা আসিয়ার কুলে 3 মাসের দুধের বাচ্চা, ফেরাউন এসে মায়া দিত। ফেরাউনে কি দিত হয়েছে? মুসা নবী বাচ্চা হইলেও তো ভবিষ্যতে নবী হবেন। না দেখি, যেই ফুলটা মিঠা হবে এটা ফুল থেকে বোঝা যায় ফল মিঠা হবে, যেই ফলটা মিষ্টি হবে তার ফুল থেকে বোঝা যায় ফলটা মিষ্টি হবে। কথা বলেন তো কিনা? ফুলের মধ্যে দেখবেন একবার ভিতরে টান দিলে একটু মিষ্টি বাহিরে, যেই ফুলের মধ্যে মিষ্টি আছে এটা ফল বড় হয়ে মিষ্টি হয়। কথা বলেন ঠিক না? মুসা নবী যত নবী হবেন তুলে থাকতেও তার মাঝে নবুয়তের জ্ঞান ছিল। কথা বলেন ঠিক না? তখন তিনি চুল বুঝতে পারতেন হক কোনটা বাতিল কোনটা। ফেরাউন যখন আসিয়ায় মায়া দিলে মুসা নবী আদর করে মহব্বত করে হাতাইতেন, নিজে চুমা দিতেন আসিয়ারে, কারণ মহব্বত করে চুমা দেয়। ফেরাউন বেঈমানে যখন চুমা দিতে হয়েছে মুসা আলাইহিস সালাম হাত টানাইয়া বলেন জোরে কাফরা দিছেন। ফেরাউনে 1 মাস পর্যন্ত হাত গালো রাখতে খালি বসায়। কি মনে করছে? একটা বাচ্চায় মারলে আরাম লাগে, 3 মাসের বাচ্চায় লাভ দিলেও আরাম লাগে, তারপর দিলেও আরাম লাগে। ও মা, এই বাচ্চা যে বড় আজরাইল গাল ফাটাইছে, বেটায় হাত খালি বসায়, সংসদ বইও খালি হাত দিয়ে বসায়। মানুষের দিকে বসাও কেন? সারাই দিছে। আজিব কারবার দোস্ত, এই ছোট বাচ্চা মুসা আলাইহিস সালাম এতিম বাচ্চা, মা নাই বাবা নাই, মা তো অনেক দূরে, মাও নাই বাবাও নাই, কেউ নাই, তার সময় সম্বল কেউ নাই। এরপরেও কাফরা দিয়া বিশ্বের সবচেয়ে বড় জালিম রে কান ফাটাইয়া বুঝা দিল আমি তোমার সেই আজরাইল আইতাছি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক এইরকম কওমি মাদ্রাসাকে অবহেলা করে, কোরআনের পাখীদেরকে অবহেলা করে এই ইন্ডিয়া গত 15 বছর আমাদের মাদ্রাসাকে মাকড়সার জালে মনে করে নাই। কিন্তু তারা বুঝে নাই তাদের ক্ষমতা যে দুরিশা করেছে কওমি মাদ্রাসার সন্তানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? মাকড়সার জাল না, মাকড়সার জাল না, ক্ষমতা আছে। মুসা নবীর কেউ নাই, শক্তি নাই, কিন্তু তাৎপরের মাঝে ভাবার আছেন। তাফসীরের কিতাবে লেখছেন আসলে তাৎ তো মুসা নবীর হাত, তাৎপর তো মুসা নবী দিয়েছেন, কিন্তু এর নিচে আল্লাহ পাকের কুদরতের হাতটা ছিল। এই জন্যই তো ফেরাউনের গাল ফাটতে গেছে। ঠিক একইভাবে কওমি মাদ্রাসার ছাত্রদের এতিম হতে
পারে, মা নাই, বাপ নাই, কেউ নাই, সহায় নাই, সম্বল নাই, ঘুমাইবার জায়গা নাই, কিন্তু তাদের পিছনে লাগলে খবর আছে, তাদের হাতের পিছনে আল্লাহর কুদরতি হাত আছে। কথা বলেন ঠিক না? বুঝাইতে চাইছিলাম মুসা নাম রাগী নাম, এই নাম রাখলে বাচ্চাটা রাগী হয়। সিদ্দিক আকবর ছিলেন নরম, আবু বকর নাম রাখলে বাচ্চাটা নরম হয়। উমরে ফারুক ছিলেন গরম, উমর নাম রাখলে বাচ্চাটা গরম হয়। নামের মাঝে যেই অর্থ, বাচ্চার মাঝে এই আসরটা করে। বাচ্চার নাম রাখছেন 5টা খন্তি কোরআন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ হরিপুরি রহমাতুল্লাহি আলাইহি মুজাহিদে মিল্লাত উপশহর এলাকায় এক বাসায় দাওয়াত, বাসাওয়ালায় দাওয়াত দিছে। হুজুরও আসছে, খানারে দিছে। হুজুর একটু কাঁচা ভাষায় কথা বলতে এবং বেপরোয়া। জিজ্ঞাইতেছেন, এই তুমি যে দাওয়াত দিছো কোন উদ্দেশ্যে দাওয়াত? ভাষাওয়ালা হুজুর আকিকা, এই আকিকার দাওয়াত যে কত বাচ্চার আকিকা বলে, ওই বাচ্চা কই আছে লইয়া নাম রাখছো তুই? রাখছি। তুই রাখিস তুই বলে, ও কিতা রাখছো? বেবি। কি রাখছে? হুজুরের আগে কোন ও সুয়ারের সুয়ার, হুজুরের বাসা ও সুয়ারের সুয়ার। বেবি রাখছো কি? বেবি আর সিএনজি তো এক কথা। বেবিরে 5 জনে সরে, তোর মেয়েরে 5 বছর তো নিবে, তো রাখিলা ট্রেন 5000 বছর মনে। বেবিরে সরে কয়জন? বেবি কয়জন যাত্রী উঠা? তোর মেয়েরও যাত্রী 5 জন নিবে। মেয়ের নাম করতে পারবা ফাতেমা, আয়েশা। অনেকে আছে কয়টা কমন, তা লাগা বাড়িতে আছে। এটা হোক গেরামও আছে, এই গেরামও থাকলে আপনার কি হচ্ছে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 6 সিঁড়ি পর্যন্ত ইমাম গাজালির নামও মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, ফরিদাদার নাম মোহাম্মদ, পরের দাদাও মোহাম্মদ, পরের দাদাও মোহাম্মদ। তেরা যদি কইতেন আমি দাদা, আমার নাম মোহাম্মদ, তার নাম রাখিস না মোহাম্মদ, আমরা সিস্টেম হয়েছে যে মোহাম্মদ রাখছে, কৌটো গিয়া বোঝাদার রেজিস্টারি করে লিয়েছি, এটা না আমার জীবন ওকে নিতে পারতো না। সিস্টেম তো ওরকম বলে না। লাগাগরের বাচ্চার নাম যদি মোহাম্মদ হয়, তার বাবার নাম আলাদা, মোহাম্মদ ইবনে আব্দুল করিম। আপনার বাচ্চার নাম যদি মোহাম্মদ হয়, তো মোহাম্মদ ইবনে আব্দুল সত্তার। বাদ দিয়া বেশ পনেরো কথা বলেন ঠিক কিনা? আরব দেশে যারা গেছেন, এক ঘরের মাঝে মোহাম্মদ সবার নাম, এক ঘরের মাঝে সবার নাম আহমদ, এক ঘরের মাঝে মোহাম্মদ কয়েকজন, এক ঘরের মাঝে মোহাম্মদ আহমদ কয়েকজন। আল্লাহু আকবার। দুষ্ট মাঝে মাঝে মানুষ নাম দেন, নাম কত কিছু দিলাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার। না হুজুর, এটা কমন, আনকমন। ওইটা যত নাম কিছু পছন্দ হয়। শেষের নাম দিলাম বলে তোমার ছেলের নাম রাখিলাম অলদুজ্জিনা। এই ঠিক আছে, এটা আনকমন, পৃথিবীর কেউ রাখছে না, এইটা দরকার। দৌড়িয়া গেছে, আনকমন নাম পেয়েছে মাসব। একটু করে গেইটু গিয়ে আবার এক হুজুর বেটেনতে যে কেবল নামের অর্থ কিটা। আমি বললাম, ভাই আমি অর্থ জানি না। কোন নাই অর্থ জানি না? আমি আলিম মানুষ জানি। আমি তো জানি, কইলে তো তুমি মারবাই আমারে। মারতাম না। বলেন, বলে অলদুজ্জিনা অর্থ যার সন্তান, হারাম জানা কত ওয়াস্তা করি। আমি বাপ, আমার ছেলে অলদুজ্জিনা কেমন হইলো? বলে আমি কত ভালো ভালো নাম বেশি পছন্দ না, তোমার তো এটা পছন্দ হচ্ছে, রাখি লাও গেলাও। আনকমন ব্যাপার না, অর্থ মিলে অর্থ মিলে অদুস্ত আশ্চর্যের কারবার। হাসরের মাঠে এক হাদিসের কিতাবে আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিচারের কাঠগড়া দাঁড় করাবেন। আল্লাহ একবার জোশের মধ্যে আইসা বলবেন, ইব্রাহিম দাঁড়াও।
আল্লাহ মিন করবেন ইব্রাহিম নবী, কিন্তু আম ভাবে বলবেন ইব্রাহিম দাঁড়াও। হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে। আল্লাহ বলবেন এত সব মানুষ কেন দাঁড়াইলা? বলে আমাদের সকলের নাম আমাদের মা বাবা ইব্রাহিম রাখছে। আল্লাহ পাক বলবেন আমার বান্দা, আমার ইচ্ছা তো আমার ইব্রাহিম খলিল আমার বন্ধু আজরটা করেছে, তারে ডাক দিছি, তোমরা কেন উঠলা? আল্লাহ আপনি তো আজরটা করেছিল, ইব্রাহিম করে ডাক দিচ্ছেন না। আপনি বলছেন ইব্রাহিম দাঁড়াও। ইব্রাহিম নবীর নাম ইব্রাহিম, আমাদের নাম ইব্রাহিম। ওনার নামের সাথে উলাইয়া আমার মা বাবা বাপ দাদা ওলামাই কারণ আমার নাম ইব্রাহিম রাখছেন। আল্লাহ জুসের মধ্যে এসে বলবেন বান্দা, আমার বন্ধু ইব্রাহিম নামের লোকে যখন তোর নাম মিলে গেছে, যা আমার ইব্রাহিম নামের সাথে নামের খাতির তোদের সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ফাতেমা দাঁড়াও, ফাতেমা, ফাতেমা দাঁড়াও, লক্ষ লক্ষ ফাতেমা দাঁড়াও। আল্লাহ বলবেন না না, আমি তো ফাতেমা মানে ওই ফাতেমা চাইছি। ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নেত্রী, জান্নাতের সরদারনি ফাতেমা, ওই ফাতেমার কথা আমি চাইছি। ওই ফাতেমা দাঁড়াইতো, তোমরা কেন দাঁড়াইলা? বলে আল্লাহ জান্নাতের নেত্রী ফাতেমা কইয়া তো আপনি ডাকবেন নাই, আপনি বলছেন ফাতেমা দাঁড়াও। আমরা লক্ষ লক্ষ মানুষ মহিলা যারা দাঁড়াইছি সবার নাম ফাতেমা। আল্লাহ ডাক দিয়া বলবেন আমার তো ইচ্ছা ছিল জান্নাতের সরদারনিকে জান্নাতে পাঠায় দিতাম, তোরা যখন সব দাঁড়াইছো জান্নাতের সরদারনি ফাতেমার নামের সাথে তোদের মিল আছে, তাহলে ফাতেমা নামের খাতিরে ফাতেমার সাথে সবাইকে একসাথে জান্নাত দিয়া দিলাম। ভালো না, ভালো নাম হইলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আল্লাহ কি করবেন? বল্টুর ফুয়া সল্টু হারাও করবেন আল্লাহ। ওই সুমন হারা আল্লাহ বলবেন কোন সাহাবীর নাম সুমন? আমার মনে কষ্ট হইতেছে। আমি কথার দাঁচে আইলেও জরুরি বিষয়, এই জন্য কথাটা বললাম। এখানে আরো অনেক আলোচনা বাইরে বলতে চাইছিলাম, মনে আছে কিনা? আল্লাহু আকবার নাম এক জিনিস, বডি আর এক জিনিস। মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, বডি ছিল কিন্তু নাম ছিল না। দুনিয়ার জন্মিবার পরে আমার আপনার নাম প্রথম দিনে নয়, দ্বিতীয় দিনে নয়, তৃতীয় দিন নয়, 7ম দিন আকিকার মাধ্যমে আমার আপনারা নাম রাখা হয় কলিমুল্লাহ, সলিমুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল মুহিত। এর আগে নাম নাই, তবে অনেক আছে। এর আগে একটা ডাকে ডাকে দেদা, মন, শিশু, কাঁচা, ফুলেরা আকিকা করে না, এই নাম দিয়ে কিয়ামত পর্যন্ত চলে। কাতিয়া গ্রামে বেটা আছে, আমার নানা লাগে বয়স, লয়ে নানা, বেটার বয়স 90 বছর, বেটার নাম হলো কাঁচা মিয়া। তা আমি কাছে গেলে মাথার থেকে পাওয়া পর্যন্ত যায় কই, না না, মাথার থেকে পাওয়া পর্যন্ত ভিতর বাহির সব ফাঁকা যাওয়ার পরেও তুমি কাঁচা মিয়া, তুমি আর ফাঁক বাই কোন দিন, ফাঁক না মিয়া কোন দিন? ওইটা আল্লাহু আকবার, আজীব গান। 7 দিন পর্যন্ত নাম রাখা হয় না। তাহলে নাম এক জিনিস, বডি আর এক জিনিস। পুস্টারের মাঝে নাম আছে, নাম বক্তাদের নাম আর বডি যদি এক হইতো, পুস্টার মাঝে দিয়া চিনলে নাম সিরা যায়। বডি আর নাম যদি এক হইতো, নাম সিরার সাথে সাথে বডিটাও সিরা যাইতো। নাম সিরে কিন্তু বডি সিরে না, এতে বোঝা যায় নাম এক জিনিস, বডি আর এক জিনিস। কথা বলেন ঠিক না? ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহ পাকের নামের আলোচনা। এই জায়গায় আল্লাহ পাকের সত্তার পাওয়ার বলেন নাই, আল্লাহ পাকের কুদরতি পাওয়ার বলেন নাই, আল্লাহ পাকের জাতিগত পাওয়ার নাই। এই জায়গায় বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহ পাকের নামের পাওয়ার, নামের পাওয়ার, নামের পাওয়ার, আল্লাহ পাকের নামের জিকির, নামের উচ্চারণের পাওয়ার আকবার। আসমান জমিনের সকল ক্ষমতাবান থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আল্লাহ পাকের নামের পাওয়ার। মেম্বার সাহেবের ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি, চেয়ারম্যান সাহেবের ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি।
এমপি সাহেবের ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি, প্রধানমন্ত্রীর ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি, প্রধানমন্ত্রীর ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি। যে গত 5 আগস্ট তার প্রমাণ পাওয়া গেছে, গত 5 আগস্ট তার প্রমাণ পাওয়া গেছে। 17 দিন যাবৎ আস্থা দেশের স্কুল কলেজ ভার্সিটির যুবকরা স্বৈরাচারের সাথে লড়াই করে কোনো ফলাফল আয় না, কোনো ফলাফল আসে না। 5 আগস্টের আগের দিন রাত্রে কারফিউ জারি হয়ে গেছে। ঢাকার রাস্তায় ঢুকলে গুলি করা ওরা দিবে, অস্তিত্ব রাখবে না, ধ্বংস করে দিবে, লাশ পাওয়া যাবে না, এরকম ঘোষণা দেওয়ার পরে 5 আগস্ট রাস্তায় কেউ যায় না, কেউ যায় না, জনমের মতো মারি দিবি। তখন একজন আলিম সাহেব উলামায়ে কেরাম আল্লাহর বান্দা ঢাকার এক রাস্তায় দাঁড়ায়া নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছেন। আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার সাথে সাথে 10টার মধ্যে মুহূর্তের ভিতরে ঢাকার রাস্তা লোকারণ্য হয়ে যায়। স্বৈরাচারে বুঝতে বাকি নাই, 700 বছর আগে গর্গবিন্দকে তারাইতে যেই মন্ত্র ছাইরা শাহজালাল স্যার ছিলেন, 5 আগস্ট আমার বিরুদ্ধে সমান মন্ত্র ছাইরা দিয়েছে। 700 বছর আগে রাজা গর্গবিন্দর বিরুদ্ধে শাহজালাল রহমতুল্লাহ মন্ত্র স্যার ছিলেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মন্ত্র 5 আগস্ট এই মন্ত্রই ছাইরা দিছে। স্বৈরাচারে বুঝছে আর টিকা যাইত না। জুতা মোজা তৈয়া, টেবিলের খাবারও রাখিয়া, ফ্রিজে মাছ রাখিয়া, শাড়ির ভিতরের গোপন কাপড় তৈয়া, জুতা মোজা থইয়া দরবেশ বাবা উঠতে চাইছিল, ধাক্কা মারি ফেলাইয়া না দেখে অল্প সময়ের ভিতরে নাই। আল্লাহ বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত করছেন। আলহামদুলিল্লাহ বলি, আরো জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আর আমার খেয়াল করে আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর ক্ষমতার থেকেও আল্লাহু আকবরের আল্লাহ পাকের নামের ক্ষমতা কন্যা বেশি। ওসি সাহেব তা নয়, ক্ষমতা আছে, কিন্তু এই শক্তির থেকেও, ওসির ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি। আমার নানাজি হতো শেখে কাতিয়া, অসংখ্য কিচ্ছা আপনাদের জানা থাকবার কথা। আমি যেটা জানি দেখা, জগন্নাথপুর থানায় আসার পরে গেইটে, থানার গেইটে 2টা মানুষ দাঁড়ায় রয়েছে। পুলিশ হাতে লাঠি, মাথায় ফাঁকরি। জিজ্ঞাসা করেন আপনার নাম কি যেন একটা বলছে। পুলিশ বলে হ। তোমরা ওসি সাহেব আছে বলে গিয়া কো কাক্তার আমিনুদ্দিন এসে। ওসি সাহেব রেখে এরকম কেউ কয়, গিয়া কো কাক্তার আমিনুদ্দিন। গিয়া যখন ভিতরেও যায় যে হাসতে হাসতে তা কাক্তার আমিনুদ্দিনকে ডাইছে। খাত্তার হুজুর বলে ফাঁকরি নেই বলে হয়, এত লাঠি নেই বলে হয়। বেটায় দেখিস ওসি সাহেবের সুর খুব জ্বলা করে আস্তে করে ওইটা পিছনের দরজা খুললে বাড়াইয়া দিছে দৌড়। পুলিশের কাছে আর কই যাই, আপনি ভয় পান কেন? আপনার 500 পুলিশ, 500 বন্দুক, 500 রুল আছে। ওসি সাহেবের কয় তোর 500 নয় 5 লাখও কামাইতো না। এই বেটা আজরাইল থেকে আরো বড়। এই যখন ভিতরে দেখবো আমার দাড়ি নাই, গোল্লা দি বাড়ি যে 5টা দিব তোর দাদাও ফিরিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? কিসের ক্ষমতা? ওনাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের নামের ক্ষমতা ছিল, কালেমার ক্ষমতা ছিল, ইমানের ক্ষমতা, ইসলামের ক্ষমতা ছিল, মালিকের সাথে সম্পর্কের ক্ষমতা ছিল। এই জন্য শুধু ওসি না, সুনামগঞ্জের ডিসি পর্যন্ত দাঁড়াইছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, যিনি সাথে ছিলেন, আমি ছিলাম না, যিনি সাথে ছিলেন ঢাকায় গেছেন কাতিয়া গ্রামের কারেন্টের লাইনের জন্য। পররাষ্ট্র অধিদপ্তরে গেইটে গেছে, গেট খুল। তারা না না না, স্যারে নিষেধ। এ তোর স্যারকে, স্যার পররাষ্ট্রমন্ত্রী, তোমার স্যারে গিয়া কো কাতিয়ার আমিনুদ্দিন আইছেন। বেটা কই বাবা যে পাওয়া গেল ডাহাতে বেটা হয়ে কাতিয়ার আমিনুদ্দিন।
গেছে কাতিয়ার আমিনুদ্দিন কাটাইছে পররাষ্ট্রমন্ত্রী দৌড়াইয়া গেট খুললাই এটারে বলে তুই ওর অস্ত্র তোনালে সে ছিলি বলল রে ক্লিয়ার একসাথে যাইতেছে না না দেখেন বেটা টুপিও উল্টা সৈদ্রাও উল্টা পাঞ্জাবিও উল্টা না না কইলা কেউ মিনিস্টার পাঞ্জাবি উল্টা সৈদ্রা উল্টা হুজুর আপনার নামই না হুশ হয়েছে না দেরি হইলে তো গোল্লার বাড়ি খাইব তাড়াতাড়ি চিন্তা উল্টা না বাইক দেখা তাই والله يعلم ما تسمعون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون যার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহর দরবারে থাকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বেড়ায় না পৃথিবীর সবাই তার বেড়ায় ও দোস্ত দোস্ত গোটা পৃথিবী আল্লাহ মুসলমান ইমানদারদের জন্য বানাইছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া আসমান জমিনের সবকিছু আল্লাহ মুসলমান ইমানদারের জন্য বানাইছেন কথা বলেন ঠিক কিনা আসমান জমিনের সব ইমানদারের জন্য এই জন্যই তো ইমানদারকে সবাই ডরায় এ জমি মেরে লিয়ে হ্যায় আসমান মেরে লিয়ে वो ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए क्यों न हो रोज़े अज़ल से आचकी तक़सीम कार क्यों न हो रोज़े अज़ल से आचकी तक़सीम कार मैं हो मालिक के लिए वर कुल जहां मेरे लिए मल्लहुल मौला फलहुल कुल अल्लाह जार हो जाए आसमान जमीन तर हो जाए बराबर পৃথিবীর সকল ক্ষমতা থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা কম না বেশি পৃথিবীর রাজা বাদশা এখন যারা আছে আমেরিকা লন্ডন জার্মান জাপান সহ সকলের ক্ষমতা মিলাইয়া অতীতের রাজা বাদশা ভবিষ্যতে যারা আসবে সকল বাচ্চাদের রাজা ক্ষমতা সকল এমপি মন্ত্রী সকল পুলিশ আর্মি মিডিয়ার সকলের ক্ষমতা মিলে এক পাল্লায় সাথে যদি ফেরেশতাকে মিলায় দেওয়া হয় জিন্নাত মিলায় দেওয়া হয় যতক্ষণ ক্ষমতা হবে তার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা কম না বেশি একটা হাদিস দিয়ে বুঝাইয়া আমি আলোচনা শেষ করার চেষ্টা করব হাদিস পাঠ করছি আপনাদের সামনে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ কিয়ামত এতদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন জমিনে আইয়ুকালা বলা হবে উচ্চারিত হবে আল্লাহু আল্লাহ 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 যতদিন উচ্চারিত হবে আসমান ভাঙবে জোরে বলেন আসমান ভাঙবে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে তার মানে আল্লাহ 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 যতদিন উচ্চারিত হতে থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে আল্লাহ আল্লাহ নাই আসমান জায়গায় থাকবে না কিয়ামত হয়ে যাবে এখন আসমান আছে মানে আল্লাহ বলনেওয়ালা আছে না নাই জুড়ে বলেন আরো জুড়ে আরো জুড়ে আল্লাহ বলনেওয়ালা আছে তার মানে আসমান আছে আল্লাহ বলনেওয়ালা আসমান তাকাই বোঝা যায় আল্লাহ বলনেওয়ালা আছে আসমান বান্দা বলে বোঝা যাবে আল্লাহ বলনেওয়ালা কেউ নাই আচ্ছা মনে কর আজকে কোন না কোন কারণে সব মুসলমান বেহেশত গেছে কথার কথা সব মুসলমানকে আল্লাহ বেহেশত যাবে তাহলে আল্লাহ বলনেওয়ালা কেউ নাই আসমান তো আল্লাহ ভাঙ্গা দিবেন সিদ্ধান্ত আজকে রাত্রে 3টা আসমান ভাঙবেন আল্লাহর ইচ্ছা যেহেতু আল্লাহ বলনেওয়ালা নাই আসমান ভাঙ্গা দিবেন এখন যদি ডক্টর ইউনূস সাহেব কয় আমার আমেরিকার সাথে সম্পর্ক আছে আমি আসমান আটকে রাখবো পারবেনি
সাবেক প্রধানমন্ত্রী উনি যদি কয় আমার এত ক্ষমতা, ফেরাউনের কাছে এত ক্ষমতা আসিল না, নমরুদের কাছে এত ক্ষমতা নাই, হামানের কাছে এত ক্ষমতা নাই, কারুনের কাছে ক্ষমতা নাই, আবু লাহাব আবু জাহেলের কাছে এত ক্ষমতা ছিল না, প্রধানমন্ত্রীর কাছে অথচ যত ক্ষমতা ছিল, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের এত ক্ষমতা ছিল না। কারণ সাধারণ পুলিশ থেকে না পুলিশ প্রধান পর্যন্ত তাদের, সাধারণ আর্মি থেকে না আর্মি প্রধান তাদের, সাধারণ বিডিআর থেকে বিডিআর প্রধান তাদের, সাধারণ রেড থেকে বিডিআর রেড প্রধান তাদের, সাধারণ আনসার থেকে আনসার প্রধান তাদের, বাংলার জমিনের যত কমিটি আছে সব কমিটি তাদের, বাজার কমিটি তাদের, মার্কেট কমিটি তাদের, শহর কমিটি তাদের, গ্রাম কমিটি তাদের, পঞ্চায়েত কমিটি তাদের, মার্কেট কমিটি তাদের, মসজিদ কমিটি তাদের, মাদ্রাসা কমিটি তাদের, মসজিদ স্কুল কমিটি তাদের, ভার্সিটি কমিটি তাদের, বাংলাদেশের সকল কমিটি তাদের, শেষ পর্যন্ত আমি খুঁজা দেখছি বাথরুম কমিটিটা পর্যন্ত তাদের। বলে হুজুর বাথরুম কমিটি আবার আসেনি? প্রত্যেকটা বড় শহরে, বড় বড় শহরে পাবলিক টয়লেট আছে, ওইটারও কমিটি আছে। যোগ বলেন ঠিক কিনা? আস্থা বাংলাদেশের ক্ষমতার চেয়ার তাদের কাছে কবজায় ছিল। বাংলাদেশের তিন দিকের দাদা বাবুদের ক্ষমতার চেয়ারও ছিল তাদের, কথা বলেন ঠিক কিনা? এত ক্ষমতা ফেরাউনের কাছে ছিল না, নমরুদের কাছে ছিল না, হামানের কাছে ছিল না। কিন্তু এত ক্ষমতা থাকার পরে আমরা ভাবছিলাম কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে না, না আসলে থাকতো, কিন্তু উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করা, মসজিদ মাদ্রাসার সাথে বিয়াদবি করা, মাদ্রাসার চামড়ার দাম কমায়া দিয়া, সামনের রমজানে তাদের টার্গেট ছিল যাকাত ফিতরা মাদ্রাসা থেকে বন্ধ করে দেওয়া। তোমরা চাইছো মাদ্রাসা বন্ধ করবা, মসজিদ বন্ধ করবা, না না না, মাদ্রাসা খোলা থাকবে, তোরা ধ্বংস হয়ে যাবে। মাদ্রাসা সাথে লাগবা। সুরঞ্জিত সিং গুপ্ত সংসদে বলে বলছিল এই মসজিদ হলো জঙ্গিদের কারখানা, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। যতদিন পর্যন্ত মসজিদে তালা দেওয়া হবে না, মাদ্রাসায় তালা দেওয়া হবে না, এই দেশে জঙ্গি বন্ধ হবে না। আমি হিসাব করে দেখছি সংসদে এই কথা বলার পরে 6 মাস ছিল, এরপরে আল্লাহ জুতা দিয়ে বাইরাইয়া আগুন দিয়ে ফুরাইয়া সাগরে বাসায় দিছে। মসজিদ আছে, মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছে, থাকবে, তোরা থাকছত না, আসতেও পারবে না, কথা বলেন তো কিনা? উলামায়ে কেরামের দুশমনি করে এই দেশে কোন নাস্তিক ক্ষমতায় টিকে থাকতে পারবে? ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে বুঝালো আগুনে টুকা মারল খবর আছে। মেসের মেস হুজুরানিরাই মসজিদে বইয়া রয়েছে, লড়ে না, কিন্তু লারা দিলে মসনদ লড়াইলা। মেসের ভিতরে কাটি আছে, লড়ে না, মরা, খালি গোসা দিলে পৃথিবী জ্বালাইলা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দেশের সাথে যারা গাদ্দারি করেছে এদের শাস্তি আল্লাহ কুরআনে মৌমাছি সূরা নাহলের মধ্যে উল্লেখ করছেন। মৌমাছি দেখবেন, মৌমাছির চাকের নিচে কিছু মৌমাছি আছে বডির থেকে কল্লা আলাদা, বডির থেকে কল্লা আলাদা। কেন? মৌমাছির কাজ আছে 3 জায়গায় যাওয়া, 3 জায়গার বাহিরে না যাওয়া। ফুল, ফল, মিঠা জায়গা, এই 3 জায়গার বাহিরে গেলেই অপরাধ। কিছু মৌমাছি আছে বেমরুলের সাথে মিল্লা সহবতে সালেহ, পুরা সালেহ বাসক, এটার সাথে মিল্লা নাফাক জায়গাতে গেছে। নাফাক জায়গা থেকে ভাইরাস লইয়া যখন চাকে আইছি, রান ইয়া গাড়ির মধ্যে এইরকম কামড় দিয়া গর্দন আলাদা করে ফেলাইয়া দিছে। অপরাধ কি? তুই আমার রাজ্যের সাথে গাদ্দারি করছ, তুই আমার ঐতিহ্যের সাথে বেঈমানি করছ, তুই আমার জাতি গোষ্ঠীর সাথে বেঈমানি করছ। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাটা আল্লাহ কোরআনে আইনা শিক্ষা দিলেন। এ বাংলাদেশের মুসলমান, তোদের দেশে থাকা, তোদের হায়া, তোদের লাল সবুজের দেশে থাকা যারা পার্শ্ববর্তী দাদা বাবু নাস্তিক ইসলামের সাথে সম্পর্ক আছে, এরা তোদের সাথে গাদ্দারি করছে, এদের শাস্তিও মৌমাছির মতো কল্লা উড়ে দেওয়া। বাইরে আমার খেয়াল করে, আসমান এখন জায়গায়, তার মানে আল্লাহ পাক বলে, আল্লাহ আল্লাহ বললে আছে, আল্লাহ পাক, আল্লাহ বলনেওয়ালা কেউ নাই আসমান ভাঙ্গা দিবেন।
ডক্টর ইউনূস সাহেব সহ গোটা পৃথিবীর রাজা বাদশারা মিল্লা আসমান টিকে রাখতে পারবে না। পূর্বের রাজা বাদশাহ, ভবিষ্যতের রাজা বাদশারা যদি জিন্দা হয়ে যায়, ফিরিস্তারা এড হয়, জিন্নাতরা এড হয়, সবাই মিল্লাও যদি আসমান আটকে রাখতে চায়, পারবে না। জুড়ে বলেন, আসমান জমিনের সকল রাজা বাদশা, ফিরিস্তা জিন্নাত সকল শক্তি একত্রিত করে আসমান যদি টিকে রাখতে না পারে, এখন আসমান টিকে রাখছে কার নাম? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। বোঝা গেল পৃথিবীর সকল ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আল্লাহ পাকের নামের পাওয়ার আছে, আল্লাহ পাকের নামের ক্ষমতা আছে। বাইরে আমার খেয়াল করে শুনি, আল্লাহ পাকের নামের ক্ষমতা শাহজালাল রহমতুল্লাহ দেখা গেছেন। বঙ্গরাজ্য মানে আসাম আর বাংলাদেশের রাজা গোবিন্দ। আল্লাহু আকবার। দোস্তরা আমার খেয়াল করে শুনি, রাজা গোবিন্দ এই বিশাল রাজ্যের একদিন এক সময় বাদশা ছিল। যত আইন করত, সকল আইন মুসলমানের বিরুদ্ধে করত, ইসলামের বিরুদ্ধে করত, মুসলমানদের বিরুদ্ধে আইন করত। মুসলমান যাতে শান্তি না পায়, স্বস্তিতে থাকতে না পারে, এই জন্য মুসলমানের বিরুদ্ধে খালি কঠিন কঠিন আইন করত। মুসলমানের চরম দুশ্মন ছিল। মসজিদ দেখতে তার ভালো লাগতো না, মাদ্রাসা ঈদগাহ দেখতে ভালো লাগতো না। আল্লাহু আকবার। টুপি দাঁড়িয়ে দেখলে তার গায়ে আগুন লাগতো, মসজিদ মাদ্রাসা দেখলে তার গায়ে আগুন লাগতো, কোরআন হাদিসের কিতাব দেখলে গায়ে আগুন লাগতো, ওয়াজ তাফসীর দেখলে তার গায়ে আগুন লাগতো। মুসলমানের বিরুদ্ধে আইন করতে করতে একদিন আইন করছে, আমার রাজ্যে গরু জবাই করা নিষেধ। কি জবাই করা? কেন গরু জবাই করলে গোবিন্দের সমস্যা কি? দুইটা সমস্যা। একটা হলো গরু তাদের ভগবান, তাদের কি গরু বলে ভগবান, হেরার ভগবান লেদায়ও সেনায়ও। আমরার মহান আল্লাহ পাকের লেদাও নাই, সেনাও নাই। হেরার ভগবান যখন ঘুমায়, সকালে ঘুম থেকে উঠলে তার রাস্তাটা শরীর বডি লেদা আর সেনায় লেফটি যায়। আমাদের মহান আল্লাহ লেদা সেনার সাথে কোনো সম্পর্ক নাই। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা তাহির ইউহিব্বুত তাহারা। আল্লাহ সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ পবিত্র পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ কত পবিত্র, আল্লাহ পাকের ঘরের মাঝে উযু সারা ঢুকতা না, গোসল সারা ঢুকা যাবে না। আল্লাহ ওযু সারা ঢুকতো না, গোসল সারা ঢুকতো না। কেমন পবিত্র! হেরার ভগবান রাস্তা দিয়ে আইতা গেলে ইন্টারন্যাশনাল বন্ধ এলাকা সরাইবা। মগর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মহান, সত্তাটা অনেক মহান। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূল নবীকে প্রতিনিধি বানাইয়া রাসূল বানাইয়া পাঠাইছেন। আমার রাসূল রাস্তা দিয়ে আইতা গেলে মেশকে আম্বরের গ্রামে রাস্তা মোহিত হয়ে যাইত। নবীজির গ্রাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের গ্রাম। আমরা ভাবে বুঝে যাই এটা মেশকে আম্বর আমরারও আছে, আসেনি শরীর। গেঞ্জিটা কুল্লা অনু হুঙ্গাইয়া দেখো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গ্রাম। নবীজির গ্রাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের গ্রাম। রাস্তা দিয়া যান, 100 জন সাহাবী পাহাড়ের চিপা দিয়া দুই রাস্তা, 2 জন সাহাবী পিছে পড়ে গেছেন। দুই রাস্তার মধ্যে আইসা নবী ওই রাস্তায় গেছেন না ওই রাস্তায় গেছেন, ঠিক পাইতেছেন না। জিজ্ঞাসা করার লোক নাই, তখন তো মোবাইলে ছিল না, জানবার কোন সুযোগ নাই। কেউ রে না জিজ্ঞাসা করেও সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন নবী কোন রাস্তায় গেছেন। যেই রাস্তায় ঢুকলে মেশকে আম্বরের গ্রাম নাকে ঢুকতো, ওই রাস্তা দিয়া নবী গেছে। হেরার ভগবান, এদের ভগবান সবাই করা যায়। আমাদের আল্লাহ পাকের টেঙ্গের লাগালো কোন নাস্তিকে পায় না। কথা বলেন ঠিক কিনা? গরু জবাই করা নিষেধ যত কারণে, এর মাঝে আরেক কারণ হলো এরা গরু হইল এরার মায়ের গোষ্ঠী। মায়ের গোষ্ঠী, তার মানে গাই হলো তার মা,
গাই তার মা। ও দুষ্ট খেয়াল করে শুনি, গাই যদি মা হয় বাপ কেডা? দেখা দেখা যদি বাপ হয়, গাই যদি মা হয়, দেখা আর গাইয়ে মিল্লা যদি কিছু জন্ম নয়, এটা মনে হয় জিব্রাইল ফেরেশতা। ফেরেশতা নেই, গরুর গোরের গরু, গরুর গোরের গরুর গোরের গরু, গরু আজিব কামান। আল্লাহু আকবার। এই গাই যদি মা হয়, গাই বোন তোর খালা। দেখা যদি বাপ হয়, দেখার ভাই তোর চাচা। কত বড় ঠিক নাউযুবিল্লাহ। গাই কেমনে মা হয়? আরো আশ্চর্য, এক হিন্দু পুরোহিত, আমাদের যেভাবে ওয়াজ মাহফিল হয়, তাদেরও মন্দিরের মধ্যে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মধ্যে হিন্দু পুরোহিত ডাক দিয়া কয়ে, আমার হিন্দু ভাইরা, আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন। জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন। আপনারা কি মানেন জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন? দিকে মাশাআল্লাহ, মারহাবা, মুআজ্জাজ মেহমান চলে আসছেন, যার অপেক্ষায় আমরা ছিলাম। আমার আলোচনা এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।